আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স আইটি একাডেমিতে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছিলাম ফেসবুক রেস্ট্রিক্টেড ইস্যু ফিক্সড মেথড, ক্লায়েন্ট পেজ অ্যাক্সেস। কিভাবে ক্লায়েন্টের কাজ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে পেজের অ্যাক্সেস নেব সেটা দেখছিলাম কি যে ফেসবুক পেজে যখন আমরা কোনো অ্যাড রান করব, অ্যাড রান করার আগে আমাদের দেখতে হবে যে সেই পেজটা কোনো রেস্ট্রিক্টেড আছে কিনা। থাকলে সেটাকে ফিক্সড করে নিতে হবে। এই বিষয়টা আমরা দেখেছিলাম। তারপর দেখেছিলাম ফেসবুক পোস্ট বুস্ট, কিভাবে আমরা একটা অ্যাড রান করব এবং টার্গেটেড মানুষদের কাছে আমার অ্যাডটা পৌঁছাবো, সেটা দেখছিলাম। তো আজকে দেখব যে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট আমরা দেখব। তারপর যদি সময় হয়, ভিডিওটা বেশি লং যদি না হয়, তাহলে আমরা দেখব মেসেজ অটোমেশন এবং সেট প্লাগইন। যদি সময় না হয় তাহলে এই দুটো অপশন পরের ক্লাসে দেখব। তো যেহেতু আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ফেসবুক পোস্ট বুস্টিং, এই বুস্টটা আমরা করেছিলাম। যেমন এই যে আমার পেজে গেলাম, আমরা বুস্ট করেছিলাম এখান থেকে অ্যাডভার্টাইজে, এখানে ক্লিক করে আমরা বুস্ট করেছিলাম। কিন্তু এই বুস্টটা আরেকভাবে করা যায়। সেটা কিভাবে? ধরুন আমি এখানে একটা পোস্ট করলাম, ধরুন এখানে আমরা একটা পোস্ট করব আগে। তার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা যে কোনো একটা পিকচার, ধরুন আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা পিকচার দিলাম। ধরি এই পিকচারটা আমি অ্যাড রান করব। তার জন্য এই পিকচারটা নিলাম, এখানে কিছু লেখা আপনি দিতে পারেন। এই এই সার্ভিস সম্পর্কে, কি কি সার্ভিস দিবেন, কিভাবে কি, এগুলো এখানে লিখতে পারেন। তো আমি লিখলাম না, জাস্ট দেখাচ্ছি। নেক্সট পোস্ট করে দিলাম সরাসরি। এই যে পোস্ট করলাম, এই যে এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট অ্যাড। এখানে ক্লিক করেও আপনি এই পোস্টটা করতে পারবেন। তার জন্য এই যে এখানে গেলাম, ক্রিয়েট অ্যাড, এই যে সি এলিজিবল কন্টেন্ট, এখানে ক্লিক করলাম। এই যে দেখুন এখানে লেখা আছে কি পোস্ট বুস্ট, মানে আপনি কি এই পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছেন? তাহলে এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আবার আগের অবস্থায় নিয়ে আসছে, মানে আমরা এই যে গত ক্লাসে যেভাবে আমরা বুস্ট করছিলাম সেখানে সেই অবস্থাতেই নিয়ে আসছে। এই যে এখানে কি চাচ্ছে, গোল। এখানে একটা গোল নির্ধারণ করে দিবেন যে আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে যোগাযোগ করবেন। এই যে অটোমেটিক গেট মোর মেসেজ, আমি চাচ্ছি কি যে ক্লায়েন্ট আমাকে কি করুক, মেসেজ করুক। তো এখানে সেভ করে দিলাম। এখানে এই দেখুন এখানে আসছে কি সেন্ড মেসেজ। হ্যাঁ, তারপরে কি, এই যে এখানে আবার আছে কি, অটোমেটিক মেসেজ সেট করে দেওয়া। আপনাকে আপনার পেজে কেউ ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে তার কাছে মেসেজ যাবে যে হয়তো আপনি এখন পেজে নাই, কিন্তু মানে মনে করেন আমি একটা পেজে ক্লিক করলাম, একটা পণ্য আমার পছন্দ হলো, আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তাকে তার কাছে আমি একটা কিছু জানতে চাইলাম, সে যদি আমাকে মানে রিপ্লাই না দেয় তাৎক্ষণিক, তাহলে আমার কি ভালো লাগবে? তো সেই হিসাবে এখানে একটা মেসেজ যদি সেট করে রাখি যে কেউ ক্লিক করার সাথে সাথে তার কাছে অটোমেটিক কিছু মেসেজ যাবে। এখানে এডিটে ক্লিক করলাম, এই যে এরকম ভাবে মেসেজ যাবে যে হাই প্লান্ট, মানে প্রত্যেকটা, এই যে এখানে আমার যেহেতু এটা প্লান্ট হাউস বিডি, তাই প্রথম মানে শব্দটা এখানে আসছে যে প্লান্ট। আপনি যেটা ফিক্সড করে দেবেন এগুলো সম্পর্কে অটোমেটিক মেসেজ, তারপর মেসেজ অটোমেশন, এগুলো সম্পর্কে সামনে বিস্তারিত আলোচনা আসবে, তখন ভালোভাবে বুঝবেন। এখানে এই যে যদি আমি বলি যে না, মাঝখানের যে শব্দটা সেটা সিলেক্ট করে দেই তাহলে সেটা আসবে। যদি লাস্টের শব্দটা দেই তাহলে সেটা আসবে। মানে নামের আপনি কোনটা দিতে চাচ্ছেন, প্রথমটা না মাঝখানেরটা না শেষেরটা, সেটাকে সম্বোধন করে যেখানে বলবে যে হাই প্লান্ট বা হাই, যার নাম, যার পেজ থাকবে সেই নামে এখানে সম্বোধন করে বলবে যে হাই প্লান্ট, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এই মেসেজটা গেল যে তাকে আমরা তোমাকে কি হেল্প করতে পারি,
হোয়ার আর ইউ লোকেটেড, জিজ্ঞাসা করছে তোমার লোকেশন কোথায়। তারপরে ক্যান ইউ চেক দ্য প্রাইস এ প্রোডাক্ট, মানে তুমি কি চেক করেছো যে প্রোডাক্টের প্রাইস কত। ক্যান আই মেক এ পারচেস, তুমি কি পারচেস করতে চাও। আপাতত এগুলো সেট করে দিলাম। আর যদি আপনি চান যে না আমি আমার মতো করে কিছু মানে করব, সেট করে দেবো, তাহলে আপনি এগুলো এটা ডিলিট করে আপনার মতো করে কিছু লিখে দিবেন। এই তো আমি এটা আপাতত রাখলাম, সেভ করে দিলাম। তাহলে কেউ যদি ক্লিক করে তখন এগুলো যাবে। তা এখানে যে অডিয়েন্স টার্গেটিং করে দিবেন, ডিটেলস অডিয়েন্স, এই যে গত প্রোমোটার সময় আমরা দেখাইছিলাম, এখানে ক্লিক করে যে আপনার লোকেশন কোথায়, তারপরে বয়স কেমন লোকদের কাছে আপনি আপনার এটা পৌঁছাতে যাচ্ছেন, এগুলো দেখে দেখে করবেন। আমি শুধু আজকে দেখালাম যে যে এইভাবেও অ্যাড রান করা যায়, বুস্ট করা যায়। তারপরে যে বাজেট দিয়ে তারপর পাবলিশ করে দিলে আপনার একটা রান হয়ে যাবে। এটাকে বলা হয় বুস্ট। আমরা কিভাবে বুঝবো যে এই পোস্টটা বুস্ট করা আছে, সেটার জন্য আমরা চলুন দেখি। এই ধরুন এটা হচ্ছে একটা পেজ, হ্যাঁ এটা হচ্ছে আমার প্রোফাইল। এই দেখেন এখানে আছে কি স্পন্সর, তার মানে কি সে কি করছে, অ্যাড রান করতেছে। এটা হচ্ছে সে অ্যাড দিচ্ছে, টাকা দিয়ে অ্যাড ছাড়ছে, তাহলে আমরা বুঝবো যে এটা অ্যাড, পেইড অ্যাড। হ্যাঁ এই যে স্পন্সর অ্যাড ছাড়ছে, এটা দেখে আমরা বুঝবো যে পোস্টটা কি পোস্ট করা আছে। কিন্তু আমরা যে এতক্ষণ দেখলাম যে পোস্টটা গত ক্লাসে এবং আজকে, সেটা আসলেই কিন্তু বেসিক। এই এই কাজটা সবাই পারি। হ্যাঁ এই পোস্টটা করতে সবাই পারে, এতটুক সবাই পারে। এটা হচ্ছে বেসিক, কিন্তু আমরা আমরা কি বলছি যে আমরা অ্যাডভান্স লেভেলের শিখবো, আমরা অ্যাডভান্স শিখবো। সেজন্য আস্তে আস্তে আমরা কি করতেছি, আস্তে 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 আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাচ্ছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে বুস্ট কিভাবে করে। আজকে আমরা শিখবো কি যে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটটা কি? মেটা বিজনেস সুইট হলো যে আপনি একটি জায়গায় বসে, আপনার যদি অনেকগুলো পেজ থাকে, মানে আপনার ধরুন ধরি এখানে মেটা বিজনেস সুইটে গেলাম, যাওয়ার পরে দেখেন আমার এটা কি প্লান্ট হাউস পিডি, এটা আসছে। এখানে আপনি কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন, তারপরে হচ্ছে শর্ট ভিডিও রিল, শর্ট ভিডিও আপলোড করতে পারবেন, তারপরে স্টোরি ক্রিয়েট করতে পারবেন, তারপরে লাইভে যেতে পারবেন। অনুরূপভাবে আপনি যদি চান এই মেটা বিজনেস সুইটে বসেই আপনি আপনার এই প্রোফাইলে যতগুলো পেজ আছে আপনি সব এখান থেকেই ম্যানেজ করতে পারবেন। এই দেখুন সবগুলো পেজ এখানে দেওয়া আছে, যে এগুলো আমার আগের পেজ। এটা একটা baghouse.com, তারপরে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপর প্লান্ট হাউস বিডি। তাহলে কি এখানে যদি আমার অন্যান্য পেজ থাকে ইনস্টাগ্রাম, সেটাতেও আমি এখান এই মেটা বিজনেস সুইটে বসে থেকেই আমি ম্যানেজ করতে পারবো। এটা আমার কি প্লান্ট হাউস বিডি এই পেজ, তাই না? এখানে আমি সব করতে পারতেছি, মানে ক্রিয়েট পোস্ট দিতে পারবো, রিল দিতে পারবো, স্টোরি দিতে পারবো, লাইভে যেতে পারবো। এখান থেকে যদি আমি পোস্ট দেই তাহলে আমার এই পেজেই যাবে। তো এখান থেকে যদি আমার এই পেজটাতেও যাই, দেখুন এই যে এই পেজটাতে চলে আসলাম। এখান থেকেও আমি কি করতে পারবো, এই যে পোস্ট দিতে পারবো, রিল দিতে পারবো, স্টোরি শেয়ার করতে পারবো, তারপরে হচ্ছে লাইভে যেতে পারবো, সব করতে পারবো। এবং এই মেটা বিজনেস সুইটটা হচ্ছে এমন যে এখান থেকে আপনি আপনার যতগুলো পেজ আছে সব পেজে আপনি মানে পোস্ট দিতে পারবেন, তারপরে হচ্ছে মেসেজে রিপ্লাই দিতে পারবেন, মেসেজ করতে পারবেন, সবকিছু ম্যানেজ করতে পারবেন। আপনাকে সুইচ করে করে বারবার ওই পেজে গিয়ে গিয়ে এত কষ্ট করা লাগবে না। এই জন্য মেটা বিজনেস সুইটটা এত গুরুত্বপূর্ণ।
এই মেটা বিজনেস সুইট আপনি অনেক কিছু করতে পারবেন। এখান থেকে আপনি পোস্ট শিডিউল করতে পারবেন, ইনবক্স বা কমেন্টে রিপ্লাই করতে পারবেন, পেজ ও ইনস্টাগ্রাম একসাথে ম্যানেজ করতে পারবেন, তারপর অ্যানালিটিক্স দেখতে পারবেন, বিজ্ঞাপন অ্যাড রান করতে পারবেন, টিম মেম্বার অ্যাক্সেস দিতে পারবেন। সবকিছু এই একটা ড্যাশবোর্ড থেকে করতে পারবেন। মেটা বিজনেস সুইটটা কেন ব্যবহার করবেন? এই মানে আগে আলাদা আলাদা জায়গায় গিয়ে পোস্ট করা লাগতো, মেসেজ বা রিপ্লাই করা লাগতো। হ্যাঁ, এখন সব এক জায়গায় থেকেই করা যায়। সময় তাতে কি হয়? সময় কম বাঁচে, তারপরে ভুল কম হয়, আর একসাথে অনেক কাজ করা যায়। ব্যবসার সাথে ব্যবসার গ্রোথ ট্র্যাক করতে সহজ হয়। যদি হোমে যাই, এখানে এই যে হোমে আসলাম, এখানে অর্ডার, তারপরে কে অর্ডার করছে এখান থেকে দেখতে পারবেন, কমেন্ট, তারপর নোটিফিকেশন, এই যে নোটিফিকেশন কেউ করলে কিনা এখানে, তারপরে যে ইনসাইট, তারপরে প্ল্যানার, সব এখান থেকে দেখতে পারবেন। এই যে প্ল্যানার, এখানে আপনি কেউ পোস্ট শিডিউল করতে পারবেন, আজকাল বা 1 মাস আগে প্ল্যান করে রাখতে পারবেন। ধরেন কি আমি এখানে একটা পোস্ট করব, সেই পোস্টটা আমার একটা পোস্ট করার সকাল 10টায় আমার একটা পোস্ট করার কথা, কিন্তু কি আমি আমার সময় তখন আমার সময় হবে না। এর জন্য আমি এই পোস্টটা আগে শিডিউল করে এখানে রাখতে পারবো। এই যে ক্রিয়েট পোস্ট, এখানে ক্লিক করব, এই যে অ্যাড ফটো, এখানে যদি ক্লিক করি, এখান থেকে যে কোনো একটা এই যে এই ছবিটাই যদি পোস্ট করে রাখি সকাল 10টায়, তাহলে এই যে ক্লিক করলাম, পোস্টটা এই যে চলে আসলো। হ্যাঁ, এখানে কিছু লেখার থাকলে আপনি লিখতে পারবেন। তারপরে যে এখানে বাটন এড করে দিতে পারবেন, যে আপনার সাথে কিভাবে তারা কন্ট্যাক্ট করবে। তারপরে যে পাবলিক দিয়ে আপনি যে পাবলিশ করে দিতে পারবেন। এখানে ক্লিক করে যে ইমেজও চেঞ্জ করতে পারবেন, আবার ডিলিট করতে পারবেন। তাহলে আপনি এখানে বসে থেকে আবার পোস্টটা কি করতে পারতেছেন, শিডিউল করে করতে পারতেছেন। তারপরে কি কন্টেন্ট, মানে আপনার সব পোস্ট, রিল, স্টোরি, যাই কিছু করছেন না কেন সেগুলো কি থাকবে, এখানে সাজানো থাকবে। বুঝতে পারবেন তখন যে কোনটা কেমন আপনার মানে পারফরমেন্স করছে, কোনটাতে কত লাইক পাইছেন, কোনটাতে কয়টা কমেন্ট পাইছেন, কোনটাতে কম পাইছেন, কোনটাতে বেশি পাইছেন, সব এগুলো এখানে সাজানো থাকবে এবং সব বিস্তারিত দেওয়া থাকবে। এখানে এই কন্টেন্টে আপনি এগুলো দেখতে পারবেন। তারপরে কি আছে, ইনসাইট। হ্যাঁ, ইনসাইটেও কি পোস্টের রিচ রিচ তারপরে হচ্ছে পেজ গ্রোথ, ফলোয়ার এঙ্গেজমেন্ট, রিপোর্ট এগুলো এখানে দেখতে পারবেন, যে আপনার কত ভিউ হয়েছে, তারপরে কয়জন আপনার পেজে ভিজিট করছে, কয়টা ফলোয়ার আছে, এগুলো আপনি বিস্তারিত এখানে দেখতে পারবেন। তারপরে হচ্ছে কি ইনবক্স, এই ইনবক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের সব মেসেজ, আপনার সমস্ত পেজের মেসেজ এখানে সেট করতে পারবেন। কুইকলি রিপ্লাই সেট করতে পারবেন, মানে আপনার যেই পেজেই যেই মেসেজ করুক আপনি এখানে সে অটোমেটিক সেট করে রাখবেন, আপনার সেখানে রিপ্লাই যাবে, ইনস্ট্যান্ট রিপ্লাই যাবে। সেই জন্য মেটা বিজনেস ছোটটা দিয়ে সবচেয়ে বেশি লাভবান হবে তারা যাদের কি আছে ছোট ব্যবসা, অনলাইন শপ আছে, এবং কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাদের জন্য সহজ। তারা তাদের বিভিন্ন পেজ থাকে, সব পেজগুলো এক জায়গায় বসে ম্যানেজ করতে পারে। এটা হচ্ছে মেটা বিজনেস সুটের কাজ। তো আশা করি মেটা বিজনেস সুট সম্পর্কে বুঝতে পারছেন। এখানে কি যে ইনবক্সে এসে আপনি যে মেসেঞ্জার, তারপরে মেসেঞ্জারে কে আপনার মেসেজ করছে কোন পেজ থেকে সেটা আপনি দেখতে পারবেন, ইনস্টাগ্রাম থেকে কে মেসেজ করলো, হোয়াটসঅ্যাপ থেকে কে করলো, সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখানে যে আরো আছে ফেসবুক কমেন্টস করছে, ইনস্টাগ্রামে কে কমেন্ট করলো, কি করলো, সব এখান থেকে দেখতে পারবেন। তো মেটা বিজনেস ছোটটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যারা ছোট ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী হোক, তারপরে অনলাইন শপ
যারা যারা আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন পেজ আছে, যারা ফ্রিল্যান্সার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বিভিন্ন পেজ যাদের আছে তারা কি করে বারবার পেজ সুইচ না করে এখানে বসে বসে সবগুলো পেজের মেসেজে রিপ্লাই দিতে পারে, কমেন্ট গুলো দেখতে পারে, সব ম্যানেজ করতে পারে এখানে বসে থেকে। তো এই হলো মেটা বিজনেস স্যুট। আজকে যদি মেসেজ আর অটোমেশন এবং চ্যাট প্লাগিং সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। আগামী ক্লাস আমরা দেখব যে মেসেজ অটোমেশন, তারপর চ্যাট প্লাগইন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটি এ পর্যন্তই রাখি। ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।